হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শর্মিস ফুড স্পেশালে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার আজকের রেসিপি হোমমেড হটডগ। হটডগের ব্রেড থেকে শুরু করে পুরো প্রস্তুত প্রণালী থাকছে আমার আজকের ভিডিওতে। আমি চেষ্টা করেছি ডিটেলসে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করার জন্য। চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে একটা বোলের মধ্যে আমি আটা নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, চিনি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ, এছাড়াও লাগবে আমাদের ইস্ট দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। প্রতি 1 কাপ পরিমাণ আটার বা ময়দার জন্য লাগে 1 চা চামচ পরিমাণ ইস্ট। যাদের কাছে ইস্টের গন্ধ লাগে তারা চাইলে এখানে 1.5 চা চামচ পরিমাণ ইস্ট ব্যবহার করতে পারেন। তো আমি এখন উষ্ণ গরম পানি নিয়ে নিয়েছি। অল্প অল্প করে উষ্ণ গরম পানি আমি আটার মধ্যে দিয়ে এভাবে হাত দিয়ে ময়ান করে মিক্সড করে নিব। তো পানির এক্সাক্ট পরিমাণটা বলা মুশকিল। তো আমার এখানে পুরোপুরি 1 কাপ পরিমাণ পানি লেগেছে। তো যখন এরকম হাতের মধ্যে আঠালোভাবে লেগে আসবে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ তেলটা দিয়ে সুন্দরভাবে এটাকে ময়ান করে নিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। তো ফিরে আসছি আমি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর এটা ফুলে একদম সুন্দর ডাবল হয়ে গিয়েছে। এখন আটার ময়দাটাকে আমি সুন্দরভাবে ময়ান করে মথে নিব। তো প্রথমে একটু আটা ছড়িয়ে দিলাম, এরপর এটাকে সুন্দরভাবে হাত দিয়ে ময়ান করে মথে নিচ্ছি। আর এই মথে নেওয়াটা অনেক বেশি জরুরি। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো মথে নেওয়ার পরে আমি এটাকে 6টা ভাগে ভাগ করে নিচ্ছি, অর্থাৎ আমার এখানে 6টা ব্রেড হবে। তো প্রথমে একটা ডো নিয়ে এটাকে সুন্দরভাবে গোল করে নিচ্ছি। এরপর এটাকে যেভাবে আমরা রুটি বেলে নিই সেভাবে আমরা রুটি বেলে নিচ্ছি। তো এখানে আমি মিডিয়াম সাইজের একটা রুটি বেলে নিয়েছি। এরপর সাইড থেকে সুন্দরভাবে ফোল্ড করে নিতে হবে। এরপর পেছনের দিকে এরকম সুন্দরভাবে সিল করে দিতে হবে যেন ব্রেডটা খুলে না যায়। তো এভাবে আমি সুন্দরভাবে একটু লম্বাটে করে শেপ দিয়ে নিচ্ছি, যেভাবে হটডগের ব্রেডটা হয়। তো একই রকমভাবে আমি আরও একটা ব্রেড আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এটাকে বলে বোঝানোর কিছু নাই, আপনাদেরকে কিন্তু দেখেই বুঝে নিতে হবে। তো ঠিক আগের মতো করে রুটি বেলে নেওয়ার পরে সুন্দরভাবে ফোল্ড করে নিয়েছি। এরপর এভাবে সাইড থেকে যে খোলা অংশটা আছে সেটাকে সিল করে দিচ্ছি, কারণ এই সিলটা করে নিতে হবে, নয়তো কিন্তু এটা লেগে যাবে বা খুলে যাবে। তো এই তো আমাদের আরও একটি ব্রেড তৈরি হয়ে গেল। তো আমি এখানে 6টা ব্রেড নিয়ে নিয়েছি। এখন এটাকে একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিব 30 মিনিটের জন্য। তো 30 মিনিট পর এটা ফুলে ডাবল হয়ে যাবে। এখন এটাকে আমি ওভেনে 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 35 মিনিটের জন্য বেক করে নিব। আর এদিকে আমি নিয়েছি হোমমেড সসেস। এই সসেসটা আমার বাসায় তৈরি করা। এটার রেসিপি আমি গত পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি আপনারা সেটা দেখে বাসায় তৈরি করে নিতে পারেন অথবা বাইরে থেকে কিনেও ব্যবহার করতে পারেন। তো আমি সসেসগুলোকে একটু ভেজে নিব। কড়াইয়ে সামান্য পরিমাণ তেল নিয়ে এটাকে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এটাকে উঠিয়ে একটা সাইডে রেখে দিতে হবে। এখন এই দিকে নিয়েছি হোমমেড মেয়োনিজ। আমি এটা বাসায় যেহেতু বানিয়েছি তাই বেশি করে একটু বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে কেনা মেয়োনিজও ইউজ করতে পারেন। তো এই মেয়োনিজের রেসিপিটাও আমার কিন্তু চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে তৈরি করতে পারেন। তো আমি পাইপিং ব্যাগের মধ্যে মেয়োনিজগুলো নিয়ে নিচ্ছি, আর অন্য একটি পাইপিং ব্যাগে সস নিয়ে নিয়েছি। আর এদিকে আমার ব্রেডটা তৈরি হয়ে গিয়েছে। ব্রেডের উপরে এভাবে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি, এতে করে ব্রেডগুলো দেখতে অনেক বেশি শাইনি দেখায়। তো এটা যেহেতু অনেক বেশি গরম, 30 মিনিটের জন্য একটু ঢেকে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে ব্রেডগুলো। আপনারা চাইলে কিন্তু ব্রেডটা চুলায়ও বেক করে নিতে পারবেন। চুলায় আপনারা যেভাবে আমরা কেক বেক করি ঠিক সেরকমভাবে বেক করে নিতে হবে। তো আমি ব্রেডগুলোকে এখন এভাবে কেটে নিয়েছি মাঝখান থেকে। এখন সসেস একটা করে ঢুকিয়ে দিচ্ছি। তো আমি এখানে একটা ভুল করে ফেলেছি, প্রথমে ব্রেডগুলো কেটে নেওয়ার পরে সস ঢুকিয়ে নিতে হয়, এরপর একটা করে সসেস দিয়ে দিতে হয়। তো উপর থেকে আমি এভাবে একটু জিগজাগ করে ডিজাইন করে নিচ্ছি সস দিয়ে। মেয়োনিজ এবং সস দুটা দিয়ে এভাবে সুন্দরভাবে একটু ডিজাইন করে নিচ্ছি, এতে করে দেখতে সুন্দর লাগে। বাচ্চারা কিন্তু এভাবে সুন্দর করে সাজানো গোছানো খাবার খেতে বেশি পছন্দ করে। আর তাছাড়া কিন্তু এগুলো বাজারে কিন্তু এরকমভাবেই ফাস্টফুডের দোকানে বিক্রি করা হয়। তো আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাও ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।